বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই মানুষটাকে চলে যেতে হবে একদিন। আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন এই দুনিয়াতে আমরা কি কি ভালো কাজ করি সেগুলি দিয়ে, সেজন্য। এবং এই ভালো কাজের উপর আল্লাহ পরবর্তীতে আমাদেরকে রেজাল্ট দিবেন, হিসাব নিকাশ করবেন, জান্নাত জাহান্নাম তৈরি দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটি কথা বলবো আপনাদের সাথে একটি বিষয়, সেটা হলো সূরা আল মুমিনুনের একটি আয়াত 23-এর 1। আল্লাহ তাআলা সকল মুমিনদের গুণাবলী, সফল মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন এই আয়াতে। এগুলো হলো, আল্লাহ কি বলছেন? মুমিনরা ৬টি গুণাবলীর কথা আল্লাহ বলেছেন। ১ নম্বর হলো নামাজে বিনয়ী এবং একাগ্র থাকা। মুমিনরা নামাজে বিনয়ী এবং একাগ্র থাকেন। অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা সালাতে বিনয়ী। সালাতে বিনয়ী। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সালাতে বিনয়ী হওয়া লাগবেই আমাদেরকে। এবং সালাত যে মহান রব্বুল আলামিনের জন্য, সেটা আমাদের অবশ্যই বিনয়ী হওয়া লাগবে, বলা লাগবে। অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আমরা সারা জীবন অনেক কাজ করি, অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, যেগুলি সংসারে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত মানে প্রফেশনাল জীবনে অনেক অনেক নেগেটিভিটি তৈরি করে। এই অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকতে বলেছেন। জাকাত আদায় করা, সম্পদের পবিত্রতা অর্জন করতে জাকাত আদায় করতে হবে। জাকাত, যারা জাকাত দিতে পারেন তারা জাকাত আদায় করবে। ল লজ্জাস্থান হেফাজত করা। অর্থাৎ আপনার বৈধ স্ত্রী ছাড়া অন্য কোথাও আপনি আপনার দাম্পত্য সম্পর্ক তৈরি করতে পারবেন না। যে লজ্জাস্থান হেফাজত করতে হবে। আমানত ও অঙ্গীকার রক্ষা করা। আমানত ও অঙ্গীকার রক্ষা মানে আপনি যেটা বলেছেন সেটা অঙ্গীকার রক্ষা করবেন। আমানত যদি কারো কাছে আমানত যদি থাকে সেটা রক্ষা করবেন। এবং সালাত সমূহ যথাযথভাবে আদায় করা, সময় মতো সালাত আদায় করা এবং নিয়ম মেনে আদায় করা। অর্থাৎ ৬টা বিষয় হলো সালাতে খুশু ভাব, অনর্থক কথা থেকে বিরত থাকা, জাকাত আদায়, চরিত্র পবিত্রতা রক্ষা, নিজের অনিষ্ট ইন্টিগ্রিটি অর্থাৎ নেগেটিভ কাজে মানে জেনা বা ব্যভিচারে অংশগ্রহণ না করা, আমানত ও ওয়াদা পালন করা, সালাতের হেফাজত করা। তো ডিয়ার অডিয়েন্স, আমি আজকে যেটা বললাম আশা করি আপনাদের কাজে লাগবে। জীবনটা সুন্দর করে তৈরি করুন। মুমিনের ৬টি ইয়ের মতো মুমিন হন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।